বাবার কবরের উপর সন্তান লাথি মারতেছে, লাঠি দিয়ে বাড়ি দিতেছে, গালিগালাজ করতেছে। কারণ কি? সম্পত্তি সন্তানকে বুঝিয়ে দেয় নাই। একটাবার চিন্তা করেন, যেই বাবার কবরে আজকে এই সন্তান লাথি মারতেছে, লাঠি দিয়ে বাড়ি দিতেছে, ওই বাবাও কিন্তু হয়তোবা একদিন এই সন্তানের জন্যই দোয়া করেছিল, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও, একটা পুত্র সন্তান দাও। বাবা যদি জানতো আমার পুত্র সন্তান বড় হলে আমার কবরে লাথি মারবে, আমাকে লাঠি দিয়ে বাড়ি দিবে, তাহলে হয়তোবা কখনো এরকম দোয়া করতো না। সন্তান হওয়ার সাথে সাথে সন্তানকে মেরে ফেলতো। এই বাবা এই সন্তানের জন্য হয়তোবা কত কষ্ট করেছে, দিনের পর দিন খেয়ে না খেয়ে এই সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। আজকে সামান্য সম্পত্তির জন্য বাবার কবরের উপর এইভাবে লাথি মারতেছে। হ্যাঁ, এখানে বাবারও দোষ আছে, আমি বাবাকে বলতেছি না বাবা একবারে ফেরেশতা, কিন্তু একটাবার চিন্তা করেন, এই ছেলের তো বোঝা উচিত ছিল আমার বাবা মারা গেছে, হয়তোবা সময়ের কারণে অথবা জ্ঞানের কারণে, যে কোনো কারণেই হোক, হয়তোবা সম্পদ আমাকে ভালো মতো বুঝিয়ে দিতে পারে নাই, আমাকেও তো একদিন মরতে হবে। আচ্ছা, এই সম্পদ তো বাবারই ছিল, যেই সম্পদের জন্য আমি বাবার কবরে লাথি মারতেছি, ওই সম্পদ তো বাবারই ছিল। আজকে বাবার সম্পদ কতটুকু? মাত্র 3.5 হাত। একদিন তো আমাকেও মরতে হবে। ওই দিন আমার এই সম্পদ কে খাবে? হয়তোবা ওই দিন আমার সন্তানরাও আমার কবরের উপর এসে এইভাবে লাথি দিবে, আমার কবরের উপর এসে এইভাবে গালিগালাজ করবে। মানুষ দেখতেছে, কত হতভাগা বাবা, যেই বাবা দিনের পর দিন খেয়ে না খেয়ে সন্তানদের চাহিদা পূরণ করেছে, আবদার পূরণ করেছে। তাই আমি প্রত্যেকটা বাবাকে বলবো, সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, যা ইচ্ছা বানান, তার আগে আপনার সন্তানকে একটু দ্বীনি শিক্ষা দেন, তার আগে আপনার সন্তানটাকে একটু মানুষ বানান। আর বাবাদেরকে বলবো, আপনারাও একটু সন্তানদের প্রতি ন্যায় বিচার করবেন। এক সন্তানকে বেশি দিবেন, এক সন্তানকে কম দিবেন, এইরকম করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত সন্তান থেকে হেফাজত করুক। এইরকম সন্তান আল্লাহ তাআলা কোনো মায়ের গর্ভে না দিক, এইরকম সন্তান আল্লাহ তাআলা কোনো পরিবারে না দিক। আমিন।